কতগুলো মাছ ধরতে পারি আজকের এই সমুদ্রে। শখ ছিল যে সমুদ্রে গিয়ে বড়শি দিয়ে মাছ ধরা। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন। ইউটিউব চ্যানেল আছে ডাবল ফ্রিক, আর ফেসবুকে ফলো করে রাখতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর কমেন্টে কোনো কিছু জানার থাকলে জানাতে পারেন। সো এটা হচ্ছে মাঝির ঘাট। আমি আজকে আমার আরও একটি দীর্ঘদিনের শখ পূরণ করছি। এই মাঝির ঘাট থেকেই বোট নিয়ে অল্প কিছুক্ষণ পরে রওনা দিব সাগরে মাছ ধরার জন্য। সেই বোট আমাদের প্রস্তুত হচ্ছে, মালামাল, বড়শি, খাবার, পানি, আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে ইউনুস ভাই বোটে এখন উঠে পড়েছেন। আমি একটু পরে এই বোটে করে গিয়ে মাছ সাগরে গিয়ে মাছ ধরবো বড়শি দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বোট দাঁড়িয়ে আছে। এগুলো হচ্ছে শখের মানুষের বোট। যারা শখে মাছ ধরে সাগরে তারা এই বোটগুলো নিয়ে যায় এবং মাছ ধরে। আমিও আজকে এই ছোট্ট বোট নিয়ে সাগরে যাব বড়শি দিয়ে মাছ ধরার জন্য। এটা হচ্ছে মাঝির ঘাট এলাকা, এটা হচ্ছে বাঁকখালী নদীর প্রণালী। আর এই সোজা দিক দিয়ে বের হয়ে যাবে সাগরের দিকে। আর দেখতে পাচ্ছেন মাছ ধরার অনেক বিশাল বিশাল ট্রলার নোঙর করা আছে, এমবি জাহানারা একটা নাম দেখতে পাচ্ছি। তো চলেন আমার সাথে, আমরা সাগরে গিয়ে আজকে মাছ ধরবো, দেখি কি মাছ পাওয়া যায়। কারণ আমি সবসময় বলি আমার শখ যে স্বপ্নের চেয়েও বিশাল। তো আমি এই বোট নিয়ে এখন সমুদ্রে যাব মাছ ধরতে, যে আমার অনেক দিনের শখ ছিল যে সমুদ্রে গিয়ে বড়শি দিয়ে মাছ ধরা। তো আমরা মাঝির ঘাট থেকেই আজকে রওনা দিব এই বোটে করে। দেখছেন বোটের যে ধরার আছে, এটা একটু পরে আমরা রওনা দিব। এখন সকাল 9টা বাজে। দেখি এখন সমুদ্রে গিয়ে কি মাছ পেতে পারি আমরা। তাহলে চলুন আমি দেখাতে চেষ্টা করব মাছ সমুদ্রে গিয়ে মাছ ধরার অভিজ্ঞতা কেমন হয়, ওখান থেকে কক্সবাজার শহর দেখতে কেমন হয়, ইত্যাদি সব কিছুই আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন সমুদ্রে মাছ ধরে আসি। যেহেতু বোটগুলো নদী থাকে এবং কুয়াশা পড়ে শীতকালে, তাই ইঞ্জিন বসে যায়। সেজন্য 3বারের প্রচেষ্টায় আমাদের ইঞ্জিন স্টার্ট হতে সময় নিয়েছে। আমাদের এখন বোট প্রস্তুত। আমরা 3জন আজকের এই মাছ ধরার সফর সঙ্গী। রয়েছে ইউনুস ভাই, রয়েছে সুলতান সুলাইমান ভাই, আর আমি আসিফ হায়দার তো রয়েছি। আজকে বোটে আমি মাঝি হিসেবে কাজ করব, অর্থাৎ আমি আজকে বোট চালিয়ে গভীর সমুদ্রে চলে যাব। দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে বাঁকখালী প্রণালী পার হচ্ছি। এটা হচ্ছে কুরুশকুল ব্রিজ, সেই ব্রিজ নিচ দিয়েই আমরা রওনা দিচ্ছি। আমি তো যথারীতি মাঝি হিসেবে ধার ধরে বসে আছি এবং ইউনুস ভাইয়ের নির্দেশনায় সামনে এগিয়ে যাচ্ছি। মাছ যেখানে রয়েছে সেখানেই। শীতকালে নদী ভ্রমণের আনন্দই অন্যরকম। যেমন পানি শান্ত, তেমনি পানির রং স্নিগ্ধময় ভরা। ভালো লাগছে এই প্রকৃতিতে, এই শান্ত স্নিগ্ধ সবুজ জলরাশির উপরে নিজের হাতে বোট চালিয়ে গভীর সমুদ্রে যাওয়ার অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমাদের মাছ ধরার সবার সঙ্গে একজন বড়শি ঠিক করছে, আরেকজন মাছ ধরার আদার সেগুলো গুছিয়ে নিচ্ছে। আমি তো রয়েছি মাঝি হিসেবে বোট চালিয়ে যাচ্ছি। এই যে প্রণালী দেখতে পাচ্ছেন, এখন আমরা বাঁকখালী নদী থেকে সমুদ্রের প্রায় সম্মুখ মোহনার কাছাকাছি চলে আসছি। ওই দেখতে পাচ্ছেন ছোট ছোট মাছ ধরার ফিশিং ট্রলার, এবং এই ট্রলারের উপরে একটা বয়া রয়েছে, যে বয়াটা সাধারণত যে কোনো নদী সাগরের মোহনায় দিয়ে থাকে, যেন যারা মাছ ধরার ট্রলার রয়েছে তারা যেন দিক নির্দেশক হিসেবে কাজ করে। এই বয়াটা তারা যেন এই বয়া দেখেই বুঝতে পারে যে এখন তারা কোন দিক দিয়ে যাবে বা কোথায় নোঙর করলে পানি গভীর হবে, এই নির্দেশনা দিয়ে থাকে। এই বয়াটা দিয়ে বয়াটা মেরামত করার জন্য এই ছোট্ট শিপে তোলা হয়েছে।
আমরা চলতে চলতে আরও একটি সুন্দর হাউস বোট দেখতে পাচ্ছি। এটা বাংলাদেশের কক্সবাজারে পর্যটনকে আকর্ষণ করার জন্য আরও একটি নতুন নিদর্শন। এখানে বসেই যাত্রীরা, পর্যটকরা নদী এবং সমুদ্রের ভ্রমণের পাশাপাশি মহেশখালী, কুতুবদিয়া, সোনাদিয়ার দৃশ্য উপভোগ করতে পারেন। নুনিয়াছড়া ঘাট থেকে সেন্ট মার্টিনগামী শিপ ছেড়ে দিয়েছে। যেহেতু আমরা সকাল 10টায় মাছ ধরতে যাচ্ছি, উপরি পাওয়া হিসেবে সেই শিপের সাথে সাক্ষাৎ হয়ে গেল। এই শিপ এখন কক্সবাজারের নুনিয়াছড়া থেকে বঙ্গোপসাগর হয়ে সেন্ট মার্টিন পৌঁছে যাবে। আর আমরা যাচ্ছি আমাদের মাছ ধরার গন্তব্যে। এই শিপের পাশেই রয়েছে প্যারাবন, যে প্যারাবনগুলো আমাদের উপকূলীয় এলাকাগুলো ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস থেকে বাঁচিয়ে রাখে। এখন দেখতে পাচ্ছেন আশ্রয়ণ প্রকল্প, যেসব মানুষের জমি অধিগ্রহণ করা হয়েছে তাদেরকে এখানে আবাসের ব্যবস্থা করে দিয়েছে সরকার। আমরা প্রথম নোঙ্গর করেছি, এটা হচ্ছে বাকখালী সাগরের মোহনায়। এখানে আমরা মাছ ধরবো আধা ঘন্টার মতো। দেখি কি কি মাছ আজকে আমরা ধরতে পারি। আমার জীবনের প্রথমবারের মতো নদী বা সাগরে বড়শি দিয়ে মাছ ধরতে যাওয়া। দেখি কি অপেক্ষা করছে আমার জন্য একজন বিশ্বভ্রমণের স্বপ্ন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রথম বড়শি দিয়ে মাছ ধরা। আমি মোটামুটি 5 মিনিটের ভিতরে একটা বাইলা মাছ ধরেছি। এই যে বাইলা মাছ, মোটামুটি এটা 250 গ্রাম হবে। আমার প্রথম মাছ ধরা। দেখি আল্লাহর সহায় হলে আরও মাছ হয়তো ধরতে পারবো। আপনারা সবাই দোয়া করবেন। আমরা মাছ ধরছি এই মোহনায়, এখন বাকখালী নদী আর সাগরের মোহনায় আছি। আপনারা তো একটু আগে দেখতেই পেয়েছেন আমি একটা ফুল ভাইলা মাছ ধরেছি, একদম তরতাজা। এখন ওখানে যেহেতু আর আমাদের মেন যে উদ্দেশ্য দাঁতিলে মাছ ধরা, সেটা যেহেতু পাই না, সেজন্য আমরা আর একটু বুটটা নিয়ে এখন চলে যাব নাজিরের টেক পয়েন্টে। ওখানে আমরা আজকের বড়শি ফেলবো আবারও। দেখা যাক কি হয় নাজিরের টেক পয়েন্টে গিয়ে কি কি মাছ ধরতে পারি। ওই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর রানওয়ে, যেটা সমুদ্রের উপর দিয়ে হচ্ছে, সেই এদিক দিয়ে যাচ্ছি। প্রচণ্ড রোদ, আসলে সাগরে প্রচণ্ড রোদের কারণে মানুষরা অনেক কালো হয়ে যায়। আমার অবস্থাও তাই হতে যাচ্ছে। ও মাত্র এই যে একটা দাঁতিলে মাছ, বড় না, মোটামুটি চলে। তো শুরু দেখি কারণ কতগুলো মাছ ধরতে পারি আজকের এই সমুদ্রে। মাঝি বসে আছি আমি, আসিফ হায়দার। এক অন্যরকম অনুভূতি, আসলে বলার মতো না। প্রচণ্ড রোদ, নীরব জলরাশির উপরে ছোট্ট বোট চালিয়ে নিয়ে যাওয়া, মাছ ধরা এক অন্যরকম অভিজ্ঞতা আমার জীবনের জন্য। কারণ আমি সবসময় বলে থাকি, আমার শখ যে স্বপ্নের চেয়েও বিশাল। জীবনে অনেক শখ রয়েছে, সেই শখগুলো পূরণ করছি সময় সুযোগ বুঝে। আজকেও নদী সাগরে মাছ ধরতে গিয়েছি। মোটামুটি অনেক ধরনের মাছ আমি পেয়েছি। দাঁতিলা মাছ, বাইলা মাছ, তাইল্লা মাছ। যদিও প্রথম বড়শি দিয়ে মাছ ধরা, মোটামুটি বলা যায় বেশি মাছ পাই না, কিন্তু অন্ততপক্ষে একবেলা খাওয়ার জন্য মাছ পেয়েছি। ভবিষ্যতে যখন আরও যাব তখন হয়তো বা আরও অনেক বেশি মাছ ধরতে পারবো। কোরাল মাছ, ফাঁসা মাছ, ছুরি মাছ ইত্যাদি। এখন নিড়ে ফেরার পালা। সূর্য অস্ত যাবে একটু পরেই, বিকাল হয়ে সন্ধ্যা হয়ে আসছে। আমি আবারও বোট নিয়ে আমাদের নির্দিষ্ট সেই গন্তব্যে পৌঁছে যাচ্ছি। গানচিল উড়ে যাচ্ছে নদীতে, আর আমরাও আমাদের নিড়ে ফিরে যাচ্ছি পাখিদের মতো। আজকের মাছ ধরা এখানেই শেষ করতে হবে, যেহেতু সন্ধ্যা হয়ে আসছে আর শীতকাল। রাতে থাকার পরিকল্পনা নেই। ভবিষ্যতে যখন আসবো তখন আবারও রাতে থাকার পরিকল্পনা নিয়ে এই সাগরে মাছ ধরতে যাব, এবং বিশাল বিশাল হয়তো মাছ ধরতে পারবো। পূর্ণিমার ছাদ আকাশ শুকিয়ে দিচ্ছে। ইউনুস ভাই স্টার্ট একটু পরে বন্ধ করে দিবে এবং আমরা ধীরে ভিড়ে যাব। আজকের মতো মাছ ধরার সমাপ্তি টানতে হচ্ছে এখানেই। যাদের ভালো লেগেছে আমার এই ভিডিও, লাইক করতে পারেন। কমেন্টে কোনো কিছু জানার থাকলে জানাতে পারেন। এই সেই স্থান যেখানে আমাদের বোট নোঙ্গর করা হবে। আমার জীবনের প্রথম সাগর নদীতে মাছ ধরা বড়শি দিয়ে এই মাছগুলো পেয়েছি। দাঁতিলা মাছ, বাইলা মাছ, তাইলা মাছ সহ। খুবই সুস্বাদু হবে এই মাছগুলো, আশা করছি। আপনারা যারা আমার এই ভিডিওটি পুরোপুরি দেখেছেন তারা জানাবেন আমার মাছ ধরার অভিজ্ঞতা কেমন হয়েছে, বা আপনারা আমার সাথে যেতে চান কিনা কমেন্টে জানান। সুযোগ হলে আপনাদেরকেও আমি সাথে নিয়ে যাব।